বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ বিজয় উৎসব করবে। লাখো লাখো মানুষকে এই বার্তা আজকে আইএসএফ দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুনে রাখুন, 2024 সালের লোকসভা বন্দ্যোপাধ্যায় ভাইপো, আপনি আর একবার শুনে রাখুন, হারবার থেকে আইএসএফ জিতবে। প্রথমেই অভিনন্দন জানাই সাংবাদিক বন্ধুদের, কারণ আজকে আপনাদের মাধ্যমেই আজকে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে আমরা কি বলতে চাইছি আজকে আমাদের এই নেতাজি ইনডোর থেকে। আপনারা জানেন কঠিন পরিস্থিতির মধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে মান্যতা দিয়েই আমরা আজকে এই সভাগৃহে যে সভা করছি, আপনারা জানেন, পশ্চিমবঙ্গের মানুষ জানেন, সাংবাদিক বন্ধুরাও জানেন। কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এজেন্ডায় আছে পাঠ্যসূচিতে সংবিধানকে মান্যতা দিতে হবে, সংবিধানকে পড়াতে হবে। আমরা সেই কারণেই রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে আগে সংবিধানকে আমাদের প্রাধান্য দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে সবক শেখাতে চাই, সংবিধান কিভাবে মান্যতা দিতে হয় আইএসএফ এর কাছে আর একবার শিখতে হবে। আমরা এই কথাটা বলতে চাইছি। আজকে হাজার হাজার লাখো লাখো যুবক, হাজার হাজার মায়েরা, বোনেরা, চাচারা, চাচিরা আজকে নেতাজি ইনডোরে কি হতে চলেছে তারা টিভির পর্দায়, মোবাইলে আজকে চোখ রেখেছেন, তারা লাইভ দেখছেন। আজকে সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুনে রাখুন, 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে আইএসএফ জিতবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ বিজয় উৎসব করবে। লাখো লাখো মানুষকে এই বার্তা আজকে আইএসএফ দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো, আপনি আর একবার শুনে রাখুন, জঙ্গল থেকে হিংস্র পশুকে তুলে নিয়ে এসে খাঁচায় বন্দি করা যায়, আর আপনি যে ষড়যন্ত্র করছেন, আপনি পশ্চিম বাংলার গণতন্ত্রকে লুট করছেন, গণতন্ত্রকে হত্যা করছেন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকারকে লুট করছেন। কিন্তু এই হাজার হাজার লাখো লাখো মানুষের হৃদয় থেকে আইএসএফ কে আপনি নিকেশ করতে পারবেন না। এই বার্তা নেতাজি ইনডোর থেকে আপনাকে দিয়ে রাখছি। নতুন বছরে অনেক শুভেচ্ছা পেয়েছি, আমরা হাজার হাজার শুভেচ্ছা পেয়েছি। ভাইপোর ডায়মন্ড হারবার থেকে আমার এক আইএসএফ এর কর্মী এবং সে খেটে খাওয়া মানুষ আমাকে বার্তা দিচ্ছে যে নতুন বছর, নতুন ভোর। আর আমি একটা মাত্র উত্তর দিয়েছি, নতুন বছর, নতুন ভোর, আর জেলে যাবে সব চাকরি চোর আর জব কার্ড চোর। এই কথাটা আইএসএফ বলে যাচ্ছে। এবং শুনে রাখুন, এই পশ্চিম বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বাংলার সম্পদকে লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আইএসএফ বলছে, দিদি, আপনার ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হইনি, পরাজিত হয়েছেন আপনি, পরাজিত হয়েছে আপনার ভাইপো। এই লাখো লাখো মানুষ, আবার আমরা বিজয় পতাকা ওড়াবো, সেই লক্ষ্যেই আমরা চলেছি। আমাদের মেরুদণ্ডকে ধমকে চমকে পুলিশের একটা অংশকে লাগিয়ে 42 দিন জেল খাটিয়েছেন, জেলে ভরে 420 দিন জেলে রাখুন। আমাদের মেরুদণ্ডটাকে বিক্রি করব না, তার উদাহরণ আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী আপনাকে বুঝিয়ে দিয়েছেন। আর পিসি ভাইপোকে রাতের ঘুমকে হারাম করে ছেড়ে দিয়েছে। এটুকু শুনে রাখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে ইনডোর থেকে এই কথাটা বলছে যে আপনি প্রশাসন চালাচ্ছেন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত কৃষকের সম্পদকে লুট করেছেন। আর আজকে আইএসএফ বলছে আপনার প্রশাসন শাহজাহানকে পাহারা দিক, আপনার প্রশাসন আরাবুলকে পাহারা দিক, আপনার প্রশাসন শওকত মোল্লাকে পাহারা দিক। আর আইএসএফ এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের পাহারাদার হিসেবে বেঁচে থাকবে। মেরুদণ্ডটাকে বিক্রি করে
আমরা আজকের সভা থেকে এই কথাটা বলছি, যখন উনি পারছেন না আমাদেরকে দমন করতেন, আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা, কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে আমরা মাথা পেতে আজকে আমরা সেই কাজ করছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি 2023 সালে ষড়যন্ত্রের কথা, এই 21শে জানুয়ারি ষড়যন্ত্রের কথা এই পশ্চিম বাংলার মানুষ ভুলে যায়নি, এই পশ্চিম বাংলা ভারতবর্ষের মানুষ ভুলে যায়নি। দিদি আপনাকে বলছি, আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি আইএসএফ কে মিথ্যে মামলা দিয়ে এনডিবিএস কেসের ভয় দেখিয়ে রাতের অন্ধকারে পুলিশ পাঠিয়ে আইএসএফ কর্মীদেরকে দমানো যাবে না। আপনি যদি মনে করেন আইএসএফ কে ধমকে চমকে পুলিশের ভয় দেখিয়ে জেলের ভয় দেখিয়ে আইএসএফ আজকে ইনডোর স্টেডিয়াম থেকে বলছে যে তৃণমূলকে পশ্চিম বাংলায় 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এই কথাটা আজকে সারা পশ্চিম বাংলায় যাদের বুকের যন্ত্রণা, যারা আজকে এই উদ্দীপনা নিয়ে আজকে কলকাতায় তারা আজকে শহীদ দিবস পালন করার উদ্দেশ্যে আসছিলাম। আমাদের শহীদ দিবস পাগলু ড্যান্স নয়, আমাদের শহীদ দিবস ওখানে নাচনের জন্য নয়। আমার দলের প্রথম শহীদ, আমার বারাসাতের উত্তর 24 পরগনা হাসানুর জামান, আমার দলের শহীদ আনিস খান, এই কথাটা বলে রাখি। তাই আমরা পঞ্চায়েত নির্বাচনকে দেখেছি, আমরা গত 23 সালের 21শে জানুয়ারি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম বলেছিলাম এই পশ্চিম বাংলায় রক্তপাতের নির্বাচন চাই। আমরা বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের টাকা লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার হিসাব চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় এসেছিলাম। আমরা সেদিন বলেছিলাম সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে বামপন্থী বন্ধু হতে পারে, যদি তার টালির চালা মাটির বাড়ি দরমার ঘর থাকে, সে যদি তৃণমূল কংগ্রেসও করে, আমার দলের চেয়ারম্যান বলেছে তাকে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে। আমরা বলেছি যে তৃণমূলের দালাল, তৃণমূলের সিন্ডিকেট, যারা তৃণমূলের বাইক বাহিনী, যারা এই 10টা হাতে সোনার আংটি পরে ঘুরে বেড়াচ্ছেন, গলায় চেন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমার দলের চেয়ারম্যান বলেছে তাদের নামটা কাটতে হবে। আর গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যাদের ঘরে ছাদ নেই তাদের ছাদের ব্যবস্থা করতে হবে। আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান বলেছেন যে আমরা দেখেছি গরিব খেটে খাওয়া মানুষের তৃণমূল জব কার্ডের টাকা চুরি করলো আর বিজেপি জব কার্ডটাকে বন্ধ করে দিল। আমার দলের চেয়ারম্যান বলছে যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ 100 দিনের কাজের টাকা তাকে ফেরত দিতে হবে, আর যারা জব কার্ডের টাকা চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে। আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক তার প্যাডে লিখে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আমরা লুকোচুরি খেলতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী সরকার লুকোচুরি খেলছে আর পশ্চিম বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছেন। আর আমার চেয়ারম্যান চিঠি লিখছেন আর আমাদেরকে বলা হচ্ছে যে বিজেপির দালাল, আমাদেরকে বলা হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। সৎ সাহস থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি প্রমাণ দিয়ে দেখান যে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী, আমার দলের চেয়ারম্যান, আমার দলের কার্যকরী সভাপতি, আমি সহ কোন নেতা বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। কিন্তু পশ্চিম বাংলার মানুষ দিদি আপনাকে দেখেছে 1998 সালে যখন এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছে, আইএসএফ তখন ছিল না। আপনার দলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় বলেছেন, যিনি এখন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক,